هذه الأجداد. الحمد لله আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন দুনিয়াতে হাজারো ব্যস্ত থেকে ফারেক করে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। মানুষের দৈনিক যেমন রোগ হয়, যেমন অসুস্থতা হয়, তবু হাদিসের ভাষ্য মতে মনেরও কিছু অসুস্থতা আছে। তবে দৈনিক যে সমস্ত রোগ আমাদের হয়ে থাকে, সচরাচর আমরা সেই রোগগুলো নিয়ে খুব পেরেশান হই। যদি আমাদের ঘরে কারো জ্বর হয় বা আমাদের যদি কারো জ্বর হয়, আমরা ডাক্তারের কাছে যাই। তবে আমাদের যে মনের অসুস্থতা আছে, এই অসুস্থতাগুলোর জন্য আমরা কখনো বিচলিত হই না বা ডাক্তারের কাছে আমরা যাওয়ার প্রয়োজন মনে করি না। কিন্তু গবেষণা করে দেখা গেছে মনের যে অসুস্থতা, এই অসুস্থতা শারীরিক অসুস্থতার থেকে ভয়ানক। এবং বলা যায় আমাদের সমাজের মধ্যে, শুধু সমাজের মধ্যে নয় বরং পুরো পৃথিবীতে আমাদের এমন অনেক মানুষ আছে যাদের অন্তরটা মনের অসুস্থতায় জর্জরিত, আক্রান্ত। কিতাবের মধ্যে এসেছে মনের যে অসুস্থতা, এই মনের অসুস্থতার মধ্যে অন্যতম হল হুব্বুদ দুনিয়া। আর হুব্বুদ দুনিয়া অর্থ হল দুনিয়ার প্রতি মহব্বত। এই দুনিয়ার প্রতি মহব্বতটা হলো অন্তরের একটা রোগ। যার ভেতরে দুনিয়ার মহব্বত এসে যাবে তার দ্বারা অসংখ্য পাপ হতে থাকবে। আর যার ভেতর দুনিয়ার মহব্বত থাকবে না, সে হাতে হাতে পথে হারাতে থাকবে। এই যে দুনিয়ার মহব্বতটা কিরকম? যে আমাদের সম্পদের প্রতি মোহ আছে, কি বলে, সম্পদের প্রতি আকর্ষণ আছে এবং সম্মানের প্রতিও আমাদের আকর্ষণ আছে। এটাই হলো দুনিয়ার মহব্বত। যে ব্যক্তি সম্পদের প্রতি আকর্ষণ থাকবে, যে ব্যক্তির সম্মানের প্রতি আকর্ষণ থাকবে, দুনিয়ার মহব্বত অন্তরের মধ্যে ধারণ করবে, সে কখনো খাঁটি মুসলমান হতে পারবে না। একজন মানুষ চুরি করে, সে কেন চুরি করে? সে জানে যে চুরি করলে কিছু মাল পাওয়া যাবে, সম্পদ পাওয়া যাবে, কিছু টাকা পয়সা পাওয়া যাবে। এজন্য কি সে চুরি করে না? কি বলেন, ঠিক কিনা? এজন্যই তো সে চুরি করে। কেন? তার ভিতরে মালের মহব্বত হয়ে গিয়েছে। আবার একজন মানুষ অফিসার হয়ে ঘুষ খায়। সে কেন ঘুষ খায়? ঘুষ খাওয়ার দ্বারা অল্পতেই অনেক টাকার মালিক হওয়া যাবে। তার ভেতরে দুনিয়ার মহব্বত হয়ে গিয়েছে, এজন্য সে ঘুষ খায়। আবার আমাদের সমাজে দেখা যায় রাজনৈতিক দল, যে কোনো একটা দলের একটা পদ পাওয়ার জন্য মানুষ কি না করছে, অন্যের নামে ষড়যন্ত্র, অপপ্রচার, দুর্নীতি, প্রয়োজনে অন্য দলের কাছে গুম পর্যন্ত করছে। কি বলে? এটা কেন করছে মানুষ? অন্তরের মধ্যে সে লালন করছে দুনিয়ার মহব্বত, একটা পদের মহব্বত সে লালন করছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে যার ভেতরে দুনিয়ার মহব্বত এসে যাবে, তার ভেতরে সবগুলো পাপ চলে আসবে, ধীরে ধীরে সে দুনিয়ার মধ্যে আকৃষ্ট হতে থাকবে। হাদিসের মধ্যে তিনি বলেন, হুব্বুদ দুনিয়া ওয়াসকুল্লি খাতিআ, এই দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে, প্রত্যেকটা মানুষের বুকের ভেতরে একটা অন্তর সৃষ্টি করেছেন, একটা কল সৃষ্টি করেছেন। এই কলটার মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকের একটা ভালোবাসা দিয়েছেন। প্রত্যেক মানুষের কিন্তু একটা ভালোবাসা আছে। কেউ ভালোবাসে তার সন্তানকে, কেউ স্ত্রীকে, বা কেউ সকলকে কম বেশি ভালোবাসে। এই অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি। এই আয়াতের অর্থ হলো, আমি কোনো মানুষের ভেতরে দুইটা অন্তর সৃষ্টি করেছি, একটা অন্তর সৃষ্টি করেছি। কয়টা? একটা সৃষ্টি করেছি।
এই যে আমি প্রতিটা মানুষের ভেতরে একটা অন্তর সৃষ্টি করলাম, এই একটা অন্তরের ভেতরে শুধু একটা জিনিসই থাকতে পারে, হয় তার অন্তরের ভেতরে দুনিয়া থাকবে নয়তো দিন থাকবে, হয় দুনিয়া থাকবে নয়তো দিন থাকবে। কেউ যদি দাবি করে আমার মনের ভেতরে আমি দুনিয়াও রাখবো আবার দিনও রাখবো, এটা কোনোদিন হতে পারে না। এটা কোনোদিনও হবে না। এই অন্তরের মধ্যে একটা জিনিস থাকতে হবে। কেউ যদি বলে যে আমি দুধের পেয়ালার মধ্যে দুধও রাখবো আবার দুধের চোয়াও রাখবো, এটা কি কোনোভাবে সম্ভব হবে? ওই দুধটা কি ঠিক থাকবে? কিছুতেই ওটা ঠিক থাকবে না। একটা পাত্রের মধ্যে যদি কেউ ভালো খাবার রাখে, সেখানে যদি আবার ছাই রেখে দেয়, তো এই খাবার আমরা কেউ খাবো? এই পবিত্র অন্তরটার মধ্যে শুধুমাত্র দিন থাকতে পারবে। যদি আমরা দুনিয়াকে ধারণ করি, তাহলে দিন আমাদের অন্তরে পুরোপুরি আসবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আবরাউ ইলা কুল্লি খলিলিন মিন ফিল্লাতি, আমার অন্তর পবিত্র। কি থেকে পবিত্র? আমার অন্তর এমন পবিত্র যে আমার অন্তর তাকে বন্ধু হিসাবে গ্রহণ করে। লাউ কুনতু মুত্তাখিদান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকর, যদি আমার অন্তর কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতো তাহলে আবু বকরকে গ্রহণ করত। আল্লাহ রাসূল এই যে কথাটা বললেন, আমার অন্তর কাউকে বন্ধু রূপে গ্রহণ করে, আমার অন্তরের মধ্যে শুধু আল্লাহ তাআলা আছে। অথচ আমরা হাদিসের মধ্যে পাই, হাদিসের মধ্যে অসংখ্য হাদিস এমন আছে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে ভালোবেসেছেন, আল্লাহ রাসূল তার স্ত্রীদেরকে ভালোবেসেছেন, এমনকি আমাদেরকেও তিনি ভালোবেসেছেন। এমন অসংখ্য হাদিস আছে। যেমন মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন বাসতেন আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কারণ আল্লাহ রাসূলের যে সমস্ত স্ত্রীগণ ছিলেন তার মধ্যে সবচেয়ে বুদ্ধিমতী এবং রূপবতী ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এবং ঘরের ভিতরে আল্লাহ রাসূল যে সমস্ত হাদিসগুলো বর্ণনা করতেন, এই হাদিসগুলো সবচেয়ে বেশি সংগ্রহ করতেন তিনি। এবং আল্লাহ রাসূল জানতেন আমার যে পরবর্তী একটা জমানা আসবে, যুগ আসবে, সেই যুগের মধ্যে আমি যে সংসার পরিচালনা করেছি, আমি যে ঘর পরিচালনা করেছি, এই ঘরের মধ্যে যে আদর্শ আমি বাস্তবায়ন করেছি, এই আদর্শগুলো মানুষের মধ্যে পৌঁছিয়ে দিবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এজন্য তিনি আম্মা জান আয়েশাকে বেশি ভালোবাসেন। আবার পুরুষদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দ্বীনের জন্য যে পরিশ্রম করেছেন, দ্বীনের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, এটা আমরা কি কল্পনা করতে পারবো? আল্লাহ রাসূল তাকে বললেন, আবু বকর, কোন একটা দিন এমন হবে, এই যে আমরা মক্কার মধ্যে বসবাস করছি, এই মক্কা ছেড়ে আমরা হিজরত করে আমাদের জন্মভূমি ছেড়ে আমরা অন্য জায়গায় চলে যাব, তো তুমি প্রস্তুত থেকো, তোমাকে নিয়ে আমি যাবো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পর তিনি আর কোনোদিন বিছানায় ঘুমাননি। আল্লাহ রাসূল যেদিন হিজরত করবেন, দরজায় এসে কথা দিলেন, তৎক্ষণাৎ আবু বকর দরজা খুলে দিলেন। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেন, আবু বকর, তোমাকে তো ডাকতেই হলো না, টোকা দিতেই তুমি দরজা খুলে দিলে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল, আপনি যেদিন আমাকে আদেশ করেছেন সেদিন থেকে আমি অপেক্ষায় ছিলাম কখন আপনি আসবেন। আপনি এসে যদি আমাকে ডাকেন আর আমি যদি ঘুম থেকে উঠতে দেরি করি, আপনার হয়তো কষ্ট হবে, এজন্য আমি জেগেই ছিলাম। এবং আমার শরীরটা কখনো বিছানার সাথে লাগাইনি, আমার শরীরটা আমি দরজার কাঠের সাথে লাগিয়ে রেখেছিলাম। এই যে আবু বকরের মহব্বত রাসূলের প্রতি, আবার আল্লাহ রাসূলের মহব্বত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতি, এই যে মহব্বত এবং ভালোবাসা, এরপরও আল্লাহ রাসূল বলছেন, দুনিয়াতে আমি কাউকে বন্ধু রূপে গ্রহণ করি। কারণ তিনি যে মানুষকে ভালোবাসতেন, এটা ছিল সাধারণ, সর্বসাধারণ মানুষের মানসিক ভালোবাসা, কিন্তু অন্তরের যে গভীর ভালোবাসা, এটা কার জন্য ছিল? আল্লাহ তাআলার জন্য। এই কলবের মধ্যে একটা জিনিস আমরা ধারণ করতে পারবো, দুটো, হয় দিন নয়তো দুনিয়া। আমরা অনেকে বলতে পারি, অনেকেই বলতে পারি যে আমরা দুটো জিনিস ধারণ করব, এটা কোনোভাবে সম্ভব হবে না। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি এই কথা বলে আমি আল্লাহ তাআলাকেও পেতে চাই পুরোপুরি ভাবে, আমি পুরোপুরি ভাবে আল্লাহ তাআলার আযাব থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে চাই, আবার ওই একই ব্যক্তি যদি বলে আমি পুরো দুনিয়াকে পুরোপুরি ভাবে পেতে চাই, তবে এটা নিছক পাগলামি, এটা অলিক কল্পনা ছাড়া কিছুই না। একজন মানুষের জন্য এটা কোনোদিনও সম্ভব হবে না সে আল্লাহকে পরিপূর্ণভাবে পেতে যাবে এবং দিনকেও পেতে, দুনিয়াকেও পেতে যাবে। তিনি একটা সুন্দর উদাহরণ দেন, এই যে নদীর মধ্যে নৌকাগুলো চলে না, লঞ্চ, স্টিমার চলে, এই নৌকাগুলো নদীর উপরে, পানির উপরে চলে। নৌকার ভিতরে যদি পানি ঢুকে, এই নৌকাকে চলবে, ডুবে যাবে, ডুবে যাবে। তো
এই যে দুনিয়ার মধ্যে আমরা আছি, দুনিয়ার আসবাবপত্র, জায়গা জমি বাড়ি গাড়ি কোনো কিছু ছাড়া আমরা চলতে পারবো? পারবো না। এই দুনিয়াকেও আমরা এমন ভাবে ধারণ করবো, এটার উপরে চলার জন্য আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নেব। ওই পানির মতো, ওই নৌকার মতো যদি আমরা ভেতরে ধারণ করি, নৌকাও ডুববে, মানুষ ডুববে। তো আমরা যদি দুনিয়াকে আমাদের ভেতরে ধারণ করি, তাহলে আমরাও ডুবে যাব। এই যে আমরা যে বাড়ি বানাই, সুন্দর সুন্দর বাড়ি বানাই, ঘর বানাই, একটা ঘরের মধ্যে আমরা একটা বেডরুম তৈরি করি, একটা ড্রয়িং রুম থাকে, একটা রান্নাঘর থাকে, এগুলো সব আমাদের প্রয়োজন না? সবই তো আমাদের প্রয়োজন। সেই সাথে একটা ঘর বানাই, যে ঘরটা হলো নাপাক। বলেন তো কি ঘর? পায়খানা। এই ঘরটা কি নাপাক না? এখন কেউ যদি দাবি করে আমার এত টাকার বাড়ি, এত টাকার ঘর, এই ঘরের মধ্যে আমি কেন টয়লেট নির্মাণ করবো? এটার তো কোনো দরকার নেই। তাহলে ওই ঘরটাতে কেউ বসবাস করতে পারবে? কেউ ওই ঘরটাতে ভাড়া নেবে? একটা রাত কেউ কাটাবে ওই ঘরের মধ্যে? যত দামি ঘর হোক, যত মূল্যবান ঘর হোক না কেন, তো দুনিয়াটাও ঠিক টয়লেটের মতো। এটাতে আমার প্রয়োজন আছে। আমার যখন প্রয়োজন শেষ, আমি পুরো সময়টা আল্লাহর রাস্তায় দিয়ে দিই। একটা টয়লেট যত সুন্দরই হোক না কেন, যত টাইলস করা হোক না কেন, কেউ কি কথা বলে যে গত এই কয়দিন আমি বেডরুমে ঘুমিয়েছি, আজকের রাতটা আমি টয়লেটের মধ্যে কাটিয়ে দিই? এ কথা কেউ দাবি করবে বা বলবে? মানুষ বলবে যেটা নিশ্চয় পাগলা। দুনিয়ার মধ্যে পুরোপুরি আমার ভিতরে ধারণ করে, এই কল্পের মধ্যে দুনিয়াকে ধারণ করে কোনোভাবেই আল্লাহ তাআলাকে পাওয়া সম্ভব নয়। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তৎকালীন সময়ে গলফের বাদশা ছিলেন। গলফ আফগানিস্তানের একটা জায়গা না। তো সেই সময় এই দেশটা অত্যন্ত প্রসিদ্ধ ছিল, অনেক প্রভাব ছিল তার। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি সেখানকার বাদশা। তো তার বংশ পরম্পরাটা এমন ছিল যে সকলেই দিনদার ছিলেন। দিনদার হওয়ার কারণে তিনি যে বাদশা হওয়ার কারণে তিনিও দিনদার ছিলেন, এবং তিনি বাদশাহী পরিচালনা করতেন, সেই সাথে আল্লাহ তাআলাকেও স্মরণ করতেন। এবং তার অন্তরে এমন একটা ধারণা ছিল যে আমি বাদশাহী পরিচালনা করব, সেই সাথে আমি আল্লাহ তাআলাকেও। একদিন তিনি তার বারান্দা থেকে ফিরে আসেন, এমন অবস্থা হঠাৎ করে দেখলেন ঘরের ছাদের মধ্যে কত আওয়াজ। তিনি ঘুম থেকে উঠে বিরক্ত হয়ে এসে ছাদের মধ্যে গেলেন, গিয়ে দেখেন এক ব্যক্তি সেখানে দাঁড়ান, হাতে লাঠি। তিনি জিজ্ঞাসা করলেন, হে আহমদ, এখানে তুমি কি করছো? এইভাবে শব্দ করছো কেন? তখন ওই লোক উত্তর দিল, আমি আমার হারামকে ছাদের উপরে খুঁজছি। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত রাগান্বিত হয়ে বললেন, আহমদ, ছাদের উপরে কখন উঠ খুঁজতে আসে মানুষ? উত্তর খুঁজলে তুমি জঙ্গলের মধ্যে। ওই লোক উত্তর দিল, আরে আপনি তো বড় আহমদ, আপনি এই রাজপ্রসাদের মধ্যে ঘুমিয়ে, এই রাজপ্রসাদ আপনার অন্তরের মধ্যে ধারণ করে আপনি চিন্তা করছেন আবার এখানে ইবাদত করে আপনি আল্লাহ তাআলাকে আপনার অন্তরের মধ্যে ধারণ করবেন? এটাই তো আপনার বড় আনন্দ। আপনি আগে নিজেকে ঠিক করুন, তারপরে আপনি আমাকে উপদেশ দেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা শোনার, এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার এই সহায় সম্পত্তি সবকিছুকে ছেড়ে দিয়ে সেই জঙ্গলে চলে গেলেন, এবং তার ইতিহাস আজকে আমরা বর্ণনা করি। এই কথার দ্বারা আমার এই কথা উদ্দেশ্য নয় যে আমরাও আমাদের পরিপূর্ণ যে টাকা পয়সা আছে, সহায় সম্পত্তি আছে, গাড়ি বাড়ি আছে, সবকিছুই আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিবে, এমন নয়। ওলামায়ে কেরাম তখন এই কথা বলেন না। পরে দেখা যাবে যে সবকিছু দান করে দিয়েছি, যখন আমার বাড়িতে অভাব ঢুকে গেছে, তখন আমরা বলবো আল্লাহর রাস্তায় দান করে দিলাম, আল্লাহ তাআলা আমাকে এখন 3 বেলা খাওয়া নেই। তো তখন ধারণা করে বুঝবো হয়তো আল্লাহ তাআলা নাই, নাও বুঝবো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল তাবুক যুদ্ধের আগে মদিনার মধ্যে মহামারী দেখা দিল। এর মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে, তাবুক যুদ্ধ। অনেক বড় বাদশার সাথে যুদ্ধ। ইসলামের ইতিহাসে একটা কালজয়ী ঘটনা। তো আল্লাহ রাসূল ঘোষণা করলেন, হে আমার সাহাবীরা, এই যুদ্ধে আমাদের বিজয়ী হতেই হবে। তোমাদের যার আছে তা আমার কাছে উপস্থিত করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে যা কিছু ছিল, তেমন বিশেষ কিছু ছিল না, অল্প সামান্য কিছু নিয়ে তিনি আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত করলেন। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, তুমি কি এনেছো? তিনি বললেন, আমি যা এনেছি, আমার বাড়িতে যা ছিল আমি সবকিছুই দিয়ে দিলাম। ঘরের মধ্যে শুধু আল্লাহ রাসূল বললেন, ঘরে
রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঘরের মধ্যে আমি শুধু রেখে এসেছি আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল। আবার আরেক সাহাবী এসে বললেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল আমিও আমার ঘরের সবগুলো সম্পদ আপনার রাস্তায় দান করতে চাই। আল্লাহ রাসূল বললেন, না, আপনি 10 ভাগের 1 ভাগ দান করুন, বাকিটা রেখে দিন। এই যে নীতি, ইসলামের নীতি, দান করে দেওয়া বা সবকিছু বিসর্জন করে দেওয়া, এটা সকলের জন্য নয়। একজন মানুষ যে আল্লাহকে পেতে চায়, অন্তরের মধ্যে আল্লাহকে ধারণ করতে চায়, এটার জন্য এই সত্য না, এটা সবগুলো সম্পদ আল্লাহর কাছে দান করে দিতে হবে। অনেক বুজুর্গ দিন, অনেক সাহাবী এমন ছিলেন, অনেক বুজুর্গ এমন ছিলেন যাদের অনেক সহায় সম্পত্তি ছিল, কিন্তু তারা তারপরে দিনদার ছিল। কেন ছিলেন দিনদার? তাদের সহায় সম্পত্তি ছিল, কিন্তু অন্তরকে তারা ধারণ করেনি, বুকের ভিতরে তারা দুনিয়াকে ধারণ করেন। আবার অনেক গরিব আছে আমাদের সমাজের মধ্যে, টাকা নাই, পয়সা নাই, তিন বেলা খেতে পারেন না, কিন্তু তিনি অন্তরের মধ্যে ধারণ করছেন আল্লাহকে, দুনিয়া টাকা পয়সা নাই, এরপরেও তিনি দুনিয়ার পিছনে ছুটছেন। তো বুজুর্গ হওয়ার জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য শুধুমাত্র টাকা পয়সা বিসর্জন দেওয়া, সমস্ত সময়কে বিসর্জন দেওয়া এমন কোনো শর্ত নয়। আরেকটা ঘটনা বলি, হযরত ফরিদউদ্দীন আফতাব রাহমাতুল্লাহি আলাইহি এর ঘটনা। অত্যন্ত চমৎকার একটা ঘটনা কিতাবের মধ্যে এসেছে। তিনি একজন বিখ্যাত আতরের ব্যবসায়ী ছিলেন। নিশাপুরের মধ্যে তার আতরের বিখ্যাত ব্যবসা ছিল, এবং তিনি চিকিৎসক ছিলেন। একজন দৈনিক তার কাছে 500 রোগী আসতো চিকিৎসা নেওয়ার জন্য। আল্লাহ তাআলা চাইলেন এই ফরিদউদ্দীন আফতাব রাহমাতুল্লাহি আলাইহিকে একান্ত তার খাস বান্দা বানাবেন। এই জন্য একদিন একটা ঘটনা ঘটালেন আল্লাহ তাআলা। এই ঘটনাটা ফরিদউদ্দীন আফতাব রাহমাতুল্লাহি আলাইহি নিজেই তার কিতাবের মধ্যে বর্ণনা করছেন যে আমি একদিন প্রচন্ড ব্যস্ত আমার ব্যবসায়িক কাজে। এমন অবস্থায় হঠাৎ একটা ভিক্ষুক আমার কাছে আসে। তো ভিক্ষুক এসে আমার দোকানের মধ্যে সাজানো রং বেরঙের আতরের শিশিগুলো এবং ঔষধের ডিব্বাগুলো রাখা ছিল। ফকির এসে তার লাঠি দিয়ে টুকটুক করে সবগুলো দেখছেন। আমি ফকিরকে রাগান্বিত হয়ে বললাম, ভাই আপনি কি চান? ধরে দেখছেন, আপনি কি কিছু চান? তো ফকির উত্তর দিল, না, আমি কিছুই চাই না, এমনিতেই দেখছি। তো ফরিদউদ্দীন আফতাব রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলে আবার তিনি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। তো অনেকক্ষণ সময় চলে গেল। এর কিছুক্ষণ পরে আবার বিরক্ত হয়ে বলে, কি ভাই, কি শুরু করলেন আপনি? এই যে কোন শব্দ করছেন, আপনাদের কৌটোগুলোতে এগুলো ভিজে যাবে, কাঁচের বোতল। তখন তিনি ক্ষিপ্ত হয়ে বললেন, ওই ভিক্ষুক, ওই ফকির ক্ষিপ্ত হয়ে বললেন, আরে আমি তো দেখছি তোমাকে, এই যে তোমার দোকানের মধ্যে এত এত আতরের শিশিগুলো রং বেরঙের, এত দামি দামি মূল্যবান সম্পদ, তোমার অন্তর তো এই সম্পদগুলোর মধ্যে ঢুকে গিয়েছে, আতরের শিশির মধ্যে ঢুকে গিয়েছে। যখন আজরাইল তোমার কাছে আসবে, তোমার রূহকে কবজ করার জন্য আসবে, আজরাইল এসে দেখবে তোমার অন্তরটাকে কিভাবে কবজ করবে। তোমার অন্তরটা এই কৌটাগুলোর মধ্যে দৌড়দৌড়ি করতে থাকবে, একবার লাল কৌটার ভিতরে, একবার নীল কৌটার ভিতরে, একবার হলুদ কৌটার ভিতরে। তোমার অন্তর তো আল্লাহ তাআলার কাছে নাই, তোমার অন্তর এই কৌটাগুলোর ভিতরে আটকে গেছে। তো ফরিদউদ্দীন আফতাব রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শুনে ভীষণ ক্ষেপে গিয়ে বললেন, আরে তুমি তোমার চিন্তা করো, তুমি তোমার চিন্তা করে দেখো তোমার রূহ কিভাবে কবজ হবে। তুমি আমার কাছে কেন এই কথা বলছো? আমার হিসাব তুমি কেন দিচ্ছ? তখন ওই ভিক্ষুক বলল, আমার রূহ কিভাবে কবজ হবে এই কথা আমি জানি। এই যে আমার গায়ে একটা ময়লা চাদর আছে, একটা পুরাতন চাদর আছে, এটা আমি গায়ে দিব আর শুয়ে পড়বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, তৎক্ষণাৎ আমার মৃত্যু হয়ে যাবে। এই কথা বলে তিনি বললেন, ফরিদউদ্দীন তুমি কি দেখতে চাও আমি কিভাবে মৃত্যুবরণ করবো? তিনি তার গায়ের চাদরটা পেঁচিয়ে জায়গায় শুয়ে পড়লেন, দোকানের সামনে শুয়ে পড়লেন এবং জোরে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার রূহকে কবজ করে দিলেন। সুবহানাল্লাহ। ফরিদউদ্দীন আফতাব রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা দেখে এত বিস্মিত হলেন, এত অবাক হলেন, তিনি তার দোকানের সমস্ত টাকা পয়সা, ওই নিশাপুরের সবচেয়ে বড় ব্যবসায়ী হয়েও সম্পূর্ণ সম্পদ যা কিছু ছিল সবকিছু দান করে দিয়ে আল্লাহর রাস্তায় বের করে দিলেন। তো যদি আমাদের অন্তরের মধ্যে ওই একটা কথাই বলেছিলাম শুনতে, এই অন্তরের মধ্যে যদি আমরা দুনিয়াকে ধারণ করি, কোনোদিনও সম্ভব না।
এই দুনিয়ার মহাব্বত অন্তর থেকে দূর করার জন্য কয়েকটা পদ্ধতি আল্লাহ তাআলা বলেন। ফাইযা কুরিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, তোমাদের যখন নামাজ শেষ হয়ে যায়, যখন তোমরা তোমাদের নামাজ পড়ে নাও, তখন রিজিকের জন্য বেরিয়ে পড়ো। এই কথা কে আদেশ দিচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন। যখন তোমাদের নামাজ শেষ হয় তখন তোমরা রিজিকের জন্য বেরিয়ে পড়ো, এই কথা আল্লাহ তাআলা বলছেন। তার মানে আল্লাহ তাআলার ওয়াদা, যে ব্যক্তি নামাজ আদায় করবে আমি তার রিজিকের বন্দোবস্ত করে দেব। সুবহানাল্লাহ। অথচ আমরা অনেকেই এমনটা করে থাকি, আমাদের ব্যবসা আছে, আমাদের জমি আছে, আমাদের চাকরি আছে, আমরা বলে থাকি ব্যবসায়িক কাজ সামনে এসেছে, জামাতে নামাজ চলছে মসজিদে, আমি একটু পরেই যাই, আগে দুনিয়াবি কাজ ছেড়ে রাখি। এটা কি আমি দিনকে প্রাধান্য দিলাম না দুনিয়াকে প্রাধান্য দিলাম? দুনিয়াকে প্রাধান্য দিলাম। এইভাবে যখন আমি ধীরে ধীরে যখন আমার মনের বিরুদ্ধে জিহাদ করতে থাকবো, আমার মন চায় যে আমি দুনিয়াবি কাজটা ছেড়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করবো, কিন্তু আমি যদি বলি না, আগে আমি দিনকে প্রাধান্য দেব, এরপরে আমি দুনিয়াবি কাজ করবো, আমার ব্যবসায়ী কাজ করবো, আমি জমিনের মধ্যে শ্রম দেবো, যখন আমি এই কথাটা আমার অন্তরকে বলবো এবং আমলে পরিণত করবো, আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে আমাকে কবুল করে নেবেন, আমাকে বুঝুর করে নেবেন এবং দুনিয়ার মহাব্বত আমার অন্তর থেকে দূর করে দেবেন। 2 নাম্বার পদ্ধতি হলো আকসিরু যিকরা হাযিহিল লাযযাত, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। মুহতারাম হাজিরিন, এই যে আমরা সহায় সম্পদ দুনিয়ার প্রভাব প্রতিপত্তির জন্য, একটু সম্মানের জন্য আমাদের হায়াতে জিন্দেগিকে এই দুনিয়ার পিছনে ব্যয় করছি, অথচ আজকে যদি আমরা ইন্তেকাল করি, আমরা যদি মারা যাই, তাহলে এই আমাদের সম্পদের মালিক কে হবে? আমরা থাকবো নাকি আমাদের স্ত্রী হবে? আমরা একদিকে মারা যাব, আমাদের লাশকে দাফন করা হবে, অন্যদিকে আমাদের সম্পদের হিসাব শুরু হয়ে যাবে। স্ত্রী কতটুকু পাবে, সন্তান কতটুকু পাবে, আমাদের ভাইয়েরা কতটুকু পাবে, আর আমি কি নিয়ে যাচ্ছি? আমি তো শুধু নিয়ে যাবো আমার আমল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমাদের মধ্যে যে ব্যক্তি যাররা পরিমাণ, সামান্য পরিমাণ নেক কাজ করবে, কাল কিয়ামতের মধ্যে এটা দেখতে পাবে। আবার যে ব্যক্তি সামান্য পরিমাণ গুনাহের কাজ করবে, এটা সে হাতে পাবে, এটা সে হিসাবের মধ্যে দেখতে পাবে। মুহতারাম হাজিরিন, যদি আমার ভিতরে দুনিয়ার মহব্বত থাকে, আমি অনেক গুনাহের মধ্যে জড়িয়ে পড়ব। সম্পদের মহব্বত আমার ভিতরে যদি থাকে, আমার যত সম্পদই হোক না কেন, আমি ধীরে ধীরে চিন্তা করতে থাকবো আরো কিভাবে আমার সম্পদ বাড়তে থাকবে। আমি সুদ ঘুষের সাথে জড়িয়ে পড়বো, অন্যায় অবিচারের সাথে জড়িয়ে পড়বো। আর যদি আমার অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত না থাকে, আখিরাতের মহব্বত থাকে, তাহলে আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, মান আ'রাদা আন যিকরি রাব্বিহা মাঈশাতান যানকা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে কোনো ব্যক্তি যদি আমার স্মরণ থেকে সরে যায়, বিচ্যুত হয়, আমি তার অন্তরের মধ্যে প্রশান্তি দেব না। সে যত টাকা পয়সার মালিক হোক, যত সম্পদের মালিক হোক, তার অন্তরের মধ্যে আমি পেরেশানি দিতে থাকবো, টেনশন দিতে থাকবো, চিন্তা দিতে থাকবো। আর যদি কোনো ব্যক্তি আমার স্মরণের মধ্যে আমাকে স্মরণ করে, আমার নামাজ আদায় করে, তাহলে তার অন্তরের মধ্যে আমি শান্তি দিব, যদিও বাহ্যিকভাবে তার টাকা পয়সা কম থাকে। মনের শান্তি বড় নাকি টাকা পয়সার শান্তি বড়? বলেন দেখি। মনের শান্তি, আমার অনেক টাকা পয়সা রাতে ঘুমিয়ে, মানে আমি খেতেই পারি না, ডায়াবেটিস আমি শেষ হয়ে গেলাম, এই শান্তির কোনো দরকার আছে? কিন্তু মনের মধ্যে যদি শান্তি থাকে, টাকা পয়সা কম হলেও কি আমি আরামায়েশে থাকতে পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নির্দেশ অনুযায়ী আমাদের সকলকে দুনিয়াবি মহব্বত অন্তর থেকে দূর করে আখিরাতের মহব্বত অন্তরের মধ্যে লালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।